তোমাদের সাথে আজকে শেয়ার করব দাদার রিসেপশনের ব্লগটা। আর সেদিন আমরা করেছিলাম প্রচুর আনন্দ, প্রচুর হই হুল্লোড়, প্রচুর মজা, আর তার সাথে প্রচুর খেয়েও ছিলাম। তো যাই হোক, দিনটা তো ছিল দাদার বউ ভাত, আর সকাল থেকে আমি রেডি যে বাড়ি থেকে বয়ে বয়ে ব্যাগে করে জামা এনেছি, ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। বাট ট্রাস্ট মি, এখানে কোনো ভাত কাপড়ের অনুষ্ঠানই হয়নি, মানে এই রিচুয়ালটা নাকি নেই। যাই হোক, ভালো জামা পরে দুপুরবেলা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলাম, মানে টুম্পা দিদির বাড়ি। যাই হোক, তারপরে সন্ধ্যেবেলা থেকে রেডি হতে লেগে গেছিলাম, কারণ সময় রিসেপশন বাড়িতে যেতেই হবে। তো দেখতেই পাচ্ছ, সময় রেডি হয়ে চলে এসেছি। ব্রাইড গ্রুম সবার সাথে দেখা করে ছবিও তুলে নিয়েছি, আর দূর থেকে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কারণ আমি ওদের জানাতেই চাই না যে আমি ব্লগ করি। যাই হোক, তারপরে এখানে আনন্দ হচ্ছিল, নাচ গান হচ্ছিল, প্রচুর নেচেছি, গেয়েছি, অনেক কিছুই করেছি। নাচতে নাচতে চলে গেছিলাম স্টার্টারের ওই দিকটায়। স্টার্টারে ছিল হচ্ছে মকটেল, ফিশ বল, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, ফুচকা। আর হ্যাঁ, ফুচকা বলতে যেটা মনে পড়লো, এই গোটা বিয়ে বাড়িতে কিন্তু ফুচকা বলেও একটা স্টার্টার ছিল, সেটা আমরা জানতামই না। মানে গোটা বিয়ে বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি, ফুচকা আমরা আর খুঁজে পাইনি। মানে লোকজনের এত ভিড় ছিল যে আমরা ফুচকাটা দেখতেই পাইনি। তারপরে এই যে বাড়ির লোকেদের সাথে তোমাদেরকে একটু দেখা করে দিলাম, আমার মাও ছিল এখানে। যাই হোক, তারপরে এখানে আমরা জামাইবাবুকে ধরে টানাটানি করছিলাম যে একটু নাচতেই হবে নাচতেই হবে, বাট উনি তো নাচবেন না। যাই হোক, জামাইবাবুকে আর বেশি জোরাজুরি না করে নিজেরাই নাচতে লেগে গেছিলাম। আর যেটা বললাম যে হ্যাঁ, ফুচকাটা আমরা কখন দেখতে পেয়েছি জানো? রাত্রির 12টার সময়। যাই হোক, আজকে আমার ততটুকুই, দেখা হচ্ছে নেক্সট পার্টে, বাই।